বন্ধুরা, শুভ সকাল সবাইকে জানাই। সবাই কেমন আছো? ভালো থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি সকাল সকাল। তো যাচ্ছি মা কালী মন্দিরে, দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। তো মাকে দর্শন করতে। তো চলো আমার সঙ্গে দর্শন করে নেবে। আশা করছি সব ভালো লাগবে, সুস্থ স্বাভাবিক থাকো সব সময়। দেখতে পাচ্ছ সবাই রেডি হয়ে গেছি, তো মায়ের উদ্দেশ্যে। তো ওয়াচিংয়ে থাকো, দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই জানিও। অবশ্যই জয় মা কালী বলে। তো প্রথমত দেখতে পাচ্ছ রেডি হয়ে গিয়ে আমরা একটা টোটো বুকিং করে নিয়েছিলাম স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছি হোঁটু স্টেশন, আমাদের কাছাকাছি স্টেশন। তো ওই হচ্ছে ভাই বসে আছে, আমি মেজো ভাই, এদিকে মা টোটোতে বসা। তো যাচ্ছি মা কালীর উদ্দেশ্যে দক্ষিণেশ্বর মন্দিরে। তো তোমরাও আলাদা আলাদা জায়গা থেকে যেতে পারো। আমরা ডায়মন্ড হারবার লাইন থেকে নিউ গড়িয়া লোকাল ট্রেনে করে যাব। তো তার জন্যে মোটর স্টেশনে ট্রেনের সময় ছিল 6:50। তো সেই ট্রেনটা ধরবো। তো আমরা সেই ট্রেনের উদ্দেশ্যে যাচ্ছি। তো রাস্তাতে দেখতে পাচ্ছি প্রচণ্ড কুয়াশা পড়েছে, তার মধ্যেও বেরিয়ে পড়েছি সকাল সকাল। তখন বাজে 6:15। তো সকালবেলা দেখতে পাচ্ছ শীতকালের সময় প্রচুর কুয়াশা, চারিদিকে প্রচণ্ড কুয়াশা পড়েছে, তার মধ্যে আমরা বেরিয়েছি। তো তোমরা লোকাল ট্রেনে করে যেতে পারো, তারপরে মেট্রো করে যেতে পারো, বা লোকাল ট্রেনে করে শিয়ালদা থেকে তোমরা নর্থ লাইনের ট্রেন দমদম, ওখান থেকে বাসে করে যেতে পারো দক্ষিণেশ্বর। ঠিক আছে? তো আমরা চলেছি হোঁটু স্টেশনের উদ্দেশ্যে। তো রাস্তায় দেখতে পাচ্ছ কাউকে দেখাই যাচ্ছে না, এত কুয়াশা পড়েছে। আর ওই দিন ছিল রবিবার। তো দেখতে পাচ্ছ আমরা হোঁটু স্টেশনে পৌঁছে গেছি টোটো করে। আমাদের তো স্টেশন থেকে লোকাল টিকিট কেটে নিলাম নিউ গড়িয়ার উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ স্টেশনে এসে গেছি। তো কুয়াশাটা অনেক কম, টিকিট কেটে নিয়েছি, লোকাল ট্রেন টিকিট কেটে নিয়েছি নিউ গড়িয়া পর্যন্ত। তারপর ওখান থেকে আমরা মেট্রো করে যাব। ওই দিন ছিল সানডে, রবিবার, ছুটির বাজার। তো মেট্রো স্টেশনে 9টা থেকে মেট্রো খুলে। তো লোকাল ট্রেনেতে আমরা টিকিট কেটে নিয়ে তো সব স্টেশনে চলে এসেছি, স্টেশনে দাঁড়িয়ে আছি। স্টেশনে ট্রেন আসবে 6:50। ট্রেনটা লেট ছিল, 5 মিনিট লেট ছিল ট্রেনটা, আসতে দেরি করলো। প্রায় 7টার সময় ট্রেনটা এলো স্টেশনে। তো ট্রেনের সময় হয়ে যাচ্ছিল, এদিক থেকে লোক দেখতে পাচ্ছ স্টেশনে সবাই এসে গেছে। ট্রেনটা ছিল বারুইপুর লোকাল 6:50। তো ওটা করে আমরা গেছিলাম বারুইপুর স্টেশন। তো ট্রেনে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ। তো ট্রেনটা করে আমরা বারুইপুর গেছিলাম। বারুইপুর থেকে 7:40 নাগাদ বারুইপুর লোকাল থেকে শিয়ালদার উদ্দেশ্যে যাওয়ার ট্রেন ছিল। তা আমরা ওই ট্রেনে বসেছিলাম। ওখান থেকে আমরা নিউ গড়িয়া স্টেশনে পৌঁছাই, নিউ গড়িয়া মেট্রো স্টেশন। তো নিউ গড়িয়া মেট্রো স্টেশনে এবার মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি সিঁড়ি থেকে, বা এখানে ইলেকট্রিসিটি রয়েছে, তো ওখান থেকেও আপনারা নেমে যেতে পারেন। তো আমরা এখান থেকে নেমে গেছিলাম। তো তখন আমরা ওখানে পৌঁছাই। তো 9টার সময় দক্ষিণেশ্বরের মেট্রো ছিল। মেট্রোর টিকিট কাটার পরে আমরা মেট্রোতে চড়ে পড়ি। মেট্রোর ভেতরে অনেক ভিড় হয়েছিল, বেশিরভাগই সবাই যাচ্ছিল দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো ভিতরে অনেকটাই ভিড় ছিল। ট্রেনটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর। তো একদম লাস্টের, একদম শেষের গন্তব্য স্টেশন নিউ গড়িয়া টু কবি সুভাষ। যেহেতু নিউ গড়িয়া তো এখান মেট্রো স্টেশন, কবি সুভাষ টু দক্ষিণেশ্বর। তো প্রায় 1 ঘন্টা মতো সময় লেগে গেছিলো। আমরা স্টেশনে পৌঁছেছিলাম প্রায় 10:05 হয়ে গেছিলো সময়। তো ট্রেনে দেখতে পাচ্ছ বিশাল ভিড় হয়েছে, সবাই দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পূজা দেওয়ার জন্য গেছিলো। তো অনেকেই প্রচণ্ড ভিড় হয়েছিল ওই দিন, যেহেতু রবিবার ছিল। তো আস্তে আস্তে আমরা দক্ষিণেশ্বরের স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছিলাম। বাইরের দিকে দেখতে পাবে এখানে ব্যানার। তো আমরা দক্ষিণেশ্বর স্টেশনে চলে এসেছি। আর 5 মিনিট পরে আমরা স্টেশনে পৌঁছে যাব। তো দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই তোমরা জানিও। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো এবং শেয়ার করে দিও। দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের সাইনবোর্ড। তো আমরা দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের স্টেশনে প্রায় এসে গেছি দক্ষিণেশ্বরে। তো তোমরা মেট্রো স্টেশন করে আসতে পারো। তো ওখানে ভালোভাবে তুমি আসতে পারবে। তো রবিবারের বাজার ছিল, কোনো ভিড় হয়নি, কিন্তু মায়ের পূজার উদ্দেশ্যে তো ট্রেনে প্রচণ্ড ভিড় হয়েছিল। তো এসে গেছি আমরা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে দক্ষিণেশ্বর স্টেশন।
তো স্টেশন থেকে সবাই আস্তে আস্তে সবাই দেখতে পাচ্ছে প্রচণ্ড ভিড় রবিবারের বাজারে। তো দেখো কত লোক ওইদিকে। তো আর মধ্যে ভিড় ঠেলে ঠেলে এবার আমরা এখান থেকে নিচের দিকে যাব। ওখান থেকে আমরা ফ্লাইওভার ব্রিজ ওখানে যাব। তো প্রথমে ট্রেন থেকে নামলাম, নেমে ওখান থেকে আস্তে আস্তে গেট থেকে পার হয়ে এই পৌঁছে গেলাম ফ্লাইওভার ব্রিজ। এখান থেকে স্ট্রেট একদম একদম স্ট্রেট চলে গেলে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে সিঁড়ি থেকে নামলেই। তো দেখতে যাচ্ছ খুবই সুন্দর লাগছিল। এখানে চাইলে অনেক ভিডিও বানিয়ে নিতে পারো। আমি এখানে অনেক ভিডিও বানিয়ে নিয়েছিলাম, তোমরাও চাইলে এখানে ভিডিও বানাতে পারো, ফটো তুলতে পারো। তো এখানে এই ফ্লাইওভার ব্রিজে দেখতে পাচ্ছ মায়ের প্রসাদের ডালা, ফুল সমস্ত কেনাকাটার জন্য উপরে দোকান রয়েছে, জুতো রাখতে পারো। তো তোমরা চাইলে এখানেও জুতো রেখে দিতে পারো। আমরা এখানে রাখিনি, আরও মন্দিরের কাছে আরও অনেক দোকান রয়েছে, আমরা সেখানে রেখেছিলাম। তো তোমরা চাইলে এখান থেকে রাখতে পারো। এখানে 50 টাকা, 100 টাকা, 150 টাকা ডালা আছে। তোমরা যে ডালা দরকার মায়ের কাছে অর্পণ করার জন্য তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। তো এখানে সবাই বলছে যে আমাদের কাছ থেকে একটা করে ডালা নিয়ে নিন। তো আমরা এখান থেকে ডালা নিয়ে নিই, কারণ এখান থেকে এখনও প্রায় 15 মিনিট আমাদেরকে হেঁটে যেতে হবে, তারপরে মায়ের মন্দিরে আমরা পৌঁছাতে পারবো। তো এখান থেকে আমরা স্ট্রেট হেঁটে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল, ভাবছিলাম মনে মনে কখন মায়ের দর্শন পাবো, কতক্ষণ লাইনে দাঁড়াতে হবে তারপরে মায়ের দর্শন পাবো। তো মা কালীর নাম নিয়ে জয় মা তারা বলে, জয় মা কালী বলে সবাই যাচ্ছিলাম। এই এসে গেছি মন্দিরের গেটে প্রায়। এখানে আমরা কিছু ছবি তুলে নিই, কিছু ভিডিও করে নিই পরিবারের সঙ্গে। তারপরে ওখান থেকে আমরা যে চলমান সিঁড়ি আছে সেখান থেকে নেমে গেলাম। এবারে পুরো একদম গেটের সামনে চলে এসেছি, দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের গেট, একদম মেন গেট। এই হচ্ছে প্রবেশ পথ, প্রবেশদ্বার দেখতে পাচ্ছ। খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর জায়গা। চারিদিকে পরিষ্কার, কোনো নোংরা ছিল না, চারিদিকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। তো খুবই সুন্দর। আর প্রচুর ভিড় হয়েছে দেখতে পাচ্ছ, যেহেতু রবিবার ছিল। তো মায়ের মন্দিরে শনিবার মঙ্গলবার তো প্রচণ্ড ভিড় হয়, যেহেতু ওই সময় পুজো দেওয়ার ভালো দিন থাকে। তো দেখো চারিদিকে কি ভিড় হয়েছে, তার মধ্যে থেকে গিয়ে আমরা শুধু ভাবছিলাম যে কখন পুজো দিতে পারবো, কত লাইন পড়বে। তখন এখানে যখন পৌঁছাই তখন এখানে বাজে বেলা 10:30। তো সেই দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি আরও কাছে থেকে। তো ভিতরে তো ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নয়, তো আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করবো। এই মায়ের ডালা আমি নিয়ে নিয়েছি কিনে, জুতো রেখে দিয়েছিলাম ওখানে। মন্দিরের কাছে অনেক দোকান রয়েছে, আপনারা ওখান থেকে ডালা নিয়ে নিতে পারেন। 100 টাকা, 150 টাকা, 500 টাকা যেমন বলবেন তেমন ডালা আপনাদেরকে দিয়ে দেবে। এই এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মায়ের মন্দির, কারণ ভিতরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নয়। তো বাইরে থেকে এখান থেকে মা কালী মায়ের দর্শন করে নিন, জয় মা কালী বলে। খুবই সুন্দর জায়গা, অবশ্যই ঘুরে আসুন। এবং কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আশা করছি ভালো হয়েছে। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। জয় মা কালী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।